আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদেরকে বিরিয়ানি রান্নার একটা রেসিপি দিব। এই যখন আমি এখানে 600 গ্রাম গরুর মাংস ব্যবহার করেছি। ফার্স্ট আমি মাংসটাকে কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করে রেখে দেব। এজন্য আমি মাংসের ভিতর দিয়ে দিলাম টক দই, ছাল, 2 ধরনের এলাচ, তেজপাতা, স্টার মশলা, জয়ত্রী, জয়ফল, গোলমরিচের গুঁড়া, লবঙ্গ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, বিরিয়ানির মশলা, পেঁয়াজ। আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, খাঁটি সরিষার তেল। আপনারাও অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, কারণ সরিষার তেল ব্যবহার করলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এরপর খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেস্টে নিয়ে রাখবো এটাকে। এই জন্য আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখেছি। চুলায় অন্য একটা কড়াই বসিয়ে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা দিব। পেঁয়াজটাকে একদম আমি বাদামি কালার করে ভেজে নেব। এই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা ফ্রিজে তুলে রাখবো পেঁয়াজটাকে। আর এখন ম্যারিনেট করা মাংসটাকে চুলায় দিয়ে আমি একদম কম আঁচে খুব সুন্দর করে রান্না করে নেব, যাতে 80% মতো সেদ্ধ হয়ে যায়। এখানে চুলার আঁচটা একদম কম রাখবেন আর কম আঁচে এটাকে সেদ্ধ করবেন। এটা আমি কুকারে দেই নেই। আমার কাছে মনে হয় এটা চুলার আছে শুধু কষি কষি রান্না করলে বেশি মজা হয়। আমি অন্য একটা কড়াই এখন